আমি বৌদিকে জোর করে জিজ্ঞেস করলাম এসবের মানে কি। বৌদি বলে একদিন তুমি নিজেই সবকিছু জানতে পারবে। আর একদিন আমি সব সত্যিটা জানার সুযোগও পেয়ে গেলাম। একদিন বৌদি হঠাৎ তার বাপের বাড়ি চলে যায়। তার বাপের বাড়ি থেকে ফোন এসেছিল যে তার মা খুব অসুস্থ। আমার মা ও বাড়িতে ছিল না, তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিল। বৌদি আমাকে বলে গেছিল যে তোমার দাদা ফোন তুলছে না, সে যখন বাড়ি আসবে তখন তাকে বলে দিও যে আমার মায়ের শরীরটা খারাপ, তাই আমি বাপের বাড়িতে গিয়েছি, না হলে তোমার দাদা আমাকে খুব বকা দেবে। আমি জিজ্ঞেস করলাম দাদা বোকা কেন দেবে, তুমি কি তোমার বাপের বাড়ি যেতে পারো না? সে বলে না, বলে যাওয়াটা ঠিক নয়। আমি বলি তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি বলে দেব, তুমি নিশ্চিন্তে তোমার মায়ের কাছে যাও। বৌদি তাড়াহুড়োতে নিজের ফোনটা বাড়িতে ফেলে চলে যায়। বৌদি চলে যাওয়ার পর আমার মাথায় একটা আইডিয়া আসে। আমি ঠিক করে ফেলি আমাকে কি করতে হবে। দাদা বাড়ি ফিরে এসে সোজা নিজের ঘরে চলে যায়। দাদার ঘরের সামনে একটা পর্দা লাগানো আছে। তার নতুন বিয়ে হয়েছে, তাই মা বলেছে যে দরজা খোলা থাকলেও পর্দা যেন সরানো থাকে। এই গরমের সময় দাদা দরজা বন্ধ করত না, তাই পর্দা সরিয়ে রাখত। কারণ মা বলতো যে বাড়িতে তোর একটা ছোট বোন আছে, ঘরের ভেতরে কি হচ্ছে সেটা দেখা উচিত নয়। দাদা ঘর থেকে চেঁচিয়ে বলে আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। আমি চটপট স্নান করে বৌদির একটা জামা পরে দাদার ঘরের বাইরে গিয়ে দাঁড়ায়। এমনভাবে দাঁড়াই যাতে পর্দার ওপার থেকে দাদা শুধু আমার পাটা দেখতে পায়। আমি বৌদির একটা জামা পরে নিয়েছিলাম। আমিও বৌদির মতো সুন্দর দেখতে ছিলাম। আমার গায়ের রং বৌদির মতনই ফর্সা ছিল। আমি যখন ঘরের বাইরে এসে দাঁড়াই তখন দাদা ভেতর থেকে দেখতে পায় যে আমি বাইরে দাঁড়িয়ে আছি। তারপর আমার দাদা কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করে। প্রথমে আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু যখন আমি বুঝতে পারলাম তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বন্ধুরা, ভিডিওর মাঝখানে আবারও বলতে চাই, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দাদা বলে আচ্ছা তুই আজ আবার স্নান করেছিস, তুই নিজেকে খুব সুন্দরী মনে করিস তাই না? তুই এভাবে স্নান না করলে সারা গায়ে ময়লা জমে যাবে, তোর গায়ের রং কালো হয়ে যাবে, তাই তুই রোজ স্নান করে আসিস তাই না? তারপর আমার পায়ের দিকে কিছু একটা ছুঁড়ে মারে। এখন ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? আমি আসার আগে তুমি স্নান করেছিস আর তারপর এখানে এসে দাঁড়িয়ে আছিস, তার মানে তোর অপমানিতই হতে খুব ভালো লাগে। আমি দেখছি এখন আর তোকে মুখে বললে চলবে না, আমাকে হাত চালাতে হবে। দেখছি, কারণ তো সব অপমান সয়ে গেছে। আমি যখন বারবার বলেছি যে আমার পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে পছন্দ নয়, তখন বারবার কেন স্নান করিস তুই? দাদা খুব বাজেভাবে চিৎকার করছিল। আমি তখন বুঝতে পারছিলাম বৌদি কেন দাদাকে এত ভয় পেত। আজ আমি বুঝতে পারি যে বৌদি কেন স্নান করত না, কারণ স্নান করলে দাদা তার উপর এভাবে চেঁচাত। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না যে দাদা এমনটা কেন করত। দাদা অনেক কথা বলতে থাকে, বলে তোকে আমি স্নান করতে বারণ করেছিলাম না, তাও তুই স্নান করেছিস, তোর কি আমাকে রাগাতে ভালো লাগে? তারপর দাদা গালিগালাজ করতে শুরু করে। এবার আমার ধৈর্যের সীমা পেরিয়ে যায়। আমি পর্দা সরিয়ে ভেতরে ঢুকে পড়ি। দাদা আমাকে দেখে চমকে যায়, আর আমিও দাদাকে দেখে অবাক হয়ে যাই। কারণ দাদা বিছানায় বসে কি যেন খাচ্ছিল, সেই খাবার থেকে একটা খারাপ গন্ধ আসছিল। দাদা বলে তুই এখানে তোর বৌদির জামা কাপড় পরে কি করছিস? তোর বৌদি কোথায়? আমি বলি তুমি এসব কি খাচ্ছ? এসব খাবার শরীরের পক্ষে ভালো নয়, এইসব খেজো না। তখন দাদা মাথা নিচু করে বলে এর মানে তুই সব কথা শুনে ফেলেছিস? আমি বলি হ্যাঁ, আমি সব কথা শুনে ফেলেছি। এবার তুমি আমাকে বলো এসবের মানে কি? তুমি বৌদির সাথে এরকম ব্যবহার কেন করো? তুমি এত ভালো একটা বউ পেয়েছ আর তার সাথে এরকম ব্যবহার করছো, আর তুমি এখানে বসে এসব আজেবাজে খাবার কেন খাচ্ছ? বাড়িতে তো অনেক ভালো খাবার রান্না হয়েছে। বৌদি তার বাপের বাড়িতে গেছে, তার মায়ের খুব শরীর খারাপ, সে আমাকে বলে গেছে তোমাকে জানিয়ে দিতে। কিন্তু এতদিনে বাড়িতে যা যা হচ্ছিল তা আমায় খুব চিন্তায় ফেলে দিয়েছিল। তাই আমি জানতে চেয়েছিলাম যে তুমি বৌদির উপর কেন রেগে যেতে।
তারপর দাদা আমাকে সব কথা বলে। আমি শুনে অবাক হয়ে যাই। সে বলে, অনেক বছর আগেকার কথা, তখন আমরা খুব গরিব ছিলাম। তোর বয়স তখন 2.5 বছর। তাই তো সেই সব দিনের কথা হয়তো মনে নেই। আমরা এত গরিব ছিলাম যে আমরা খেতে পেতাম না। বাড়িতে একটা টাকাও থাকতো না। আমি লোকের বাড়িতে ঝাড়ামোছা করে 11 টাকা করে জমিয়ে 6 টাকার মধ্যে সবজি কিনে আনতাম। তারপর আমরা 3 জন খেতে পেতাম। তারপর আমি অনেক চেষ্টা করেও কোনো কাজ জোগাড় করতে পারলাম না। আমি দেখতে শুনতে তো ভালো ছিলাম, কিন্তু আমি কোনো কাজ জানতাম না। আমি লেখাপড়া করিনি। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। তারপর বাবাও এই পৃথিবী ছেড়ে চলে যায়। তখন আমি একটা পণ্ডিতের সাথে দেখা করি। সে আমাকে বলে যে একটা উপায় আছে যেটা করলে আমার কোনোদিন টাকা পয়সার অভাব হবে না। সে আমাকে বলে, তোকে স্নান করা ছেড়ে দিতে হবে, সব সময় নোংরা হয়ে থাকতে হবে, খারাপ খাবার খেতে হবে, কোনো ভালো কাজ করা চলবে না। যখন তোর বিয়ে হবে তখন তোর বউকে বলবি সে যেন নোংরা হয়ে থাকে। সে যদি স্নান করে তাহলে তো সব টাকা পয়সা শেষ হয়ে যাবে। সে আমাকে আরও কিছু জিনিস করতে বলেছিল। সে সব করার পর আমি দেখি সত্যিই আমার কাছে অনেক টাকা আসে। আজ এই সংসার সেই টাকায় চলে। তুই বল, আজ অবধি এমন কি কখনো হয়েছে যে তুই কিছু খেয়েছিস আর আমি সেটা তোকে কিনে দিতে পারিনি? আমি কি কখনো বলেছি যে আমার কাছে টাকা নেই, তাই আমি এটা মানতে পারবো না? এই জন্য আমি বিয়ে করতে চাইনি, কারণ আমি জানতাম আমার বউ আমার কথা মেনে চলবে না, কিন্তু মা জোর করে আমার বিয়ে দিয়ে দেয়। তাই আমি তোর বৌদিকে বলি যে সে যেন স্নান না করে। 56 দিন সে আমার কথা মেনে চলে, কিন্তু তারপর তার মাথায় ভূত চাপে। সে বলে আমি পুজো না করে থাকতে পারবো না। তাই পুজো করার জন্য সে স্নান করে ফেলে। তাই যেদিনই ও স্নান করে পরিষ্কার হয়ে আমার কাছে আসে, আমি তখন খুব রাগ করি। আমাদের মধ্যে ঝগড়া হয়, আর আমি তাকে ঘর থেকে বের করে দিই। কারণ ও যদি পরিষ্কার হয়ে থাকতে শুরু করে তাহলে আমার সব টাকা ফুরিয়ে যাবে। আমি দাদাকে বলি, তুমি আজকালকার দিনে এসব অন্ধ কথা বিশ্বাস করো? কে বলেছে তোমাকে এসব কথা? তোমার কাছে টাকা আসে কারণ তুমি কাজ করো, তুমি পরিশ্রম করে টাকা রোজগার করো। উপরে ভগবান আছে, তিনি কাউকে অভুক্ত রাখেন না। যে খাতে ভগবান তাকে সাহায্য করে। তুমি যেটা করছো সেটা ঠিক নয়, এর ফল তোমায় ভোগ করতে হবে। তোমার কাছে যা আছে সেটাও আর থাকবে না। তুমি এসব করা বন্ধ করো, আর এইসব খাবার খেতে হবে না। আমি খাবারটা তুলে ডাস্টবিনে ফেলে দিই। তারপর দাদাকে অনেক বোঝাই। দাদা বলে, আবার যদি আমাদের সেই দারিদ্র অবস্থা ফিরে আসে তাহলে তোকে আর তোর বৌদিকে দেখবে। তোর বৌদি মা হতে চলেছে। আজ সকালে সে আমাকে খবরটা দেয়। আমি দাদাকে বলি যে কিছু হবে না, ভগবান আমাদের পাশে আছে। দাদা বলে, তোর পড়াশোনা অনেক খরচ, তারপর তোর বিয়ের খরচা আছে। আমি দাদাকে বলি, তুমি ভগবানের উপর ভরসা রাখো, আর এসব করা বন্ধ করো। ভগবানের কাছে ক্ষমা চেয়ে নাও। দাদাকে আমি আমার দিদি। আমি তার একমাত্র বোন ছিলাম। সে আমাকে খুব ভালোবাসত। দাদা আমার কথা মেনে নেয়। সে স্নান করে পরিষ্কার হয়ে আসে। বৌদি ফিরে এসে দাদাকে দেখে অবাক হয়ে যায়। বৌদি নিজের ঘরে পা রাখার আগে আমার দিকে তাকায়। আমি মাথা নেড়ে বলি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। দাদা ওই সব কাজ করা ছেড়ে দিয়েছে। বৌদি খুব খুশি হয়, আমাদের বাড়ির পরিবেশটাও খুব ভালো হয়ে ওঠে। একদিন আমরা খবর পাই যার সাথে পার্টনারশিপ করে দাদা গাড়ির ব্যবসা করত সে অন্য শহরে চলে যাচ্ছে। সে একটা ভালো চাকরি পেয়েছে, আর সে চায় এবার থেকে পুরো ব্যবসাটা দাদা একা সামলান। দাদা এই ব্যবসার একমাত্র মালিক হয়ে ওঠে। সেই লোকটার কাছে এমনিতেই অনেক টাকা পয়সা ছিল, তাই এই ব্যবসা সে পুরোপুরিভাবে দাদার হাতে ছেড়ে দেয়। এর কোনো প্রফিট সে রোষে নেবে না বলে দেয়। তার মানে এবার থেকে এই ব্যবসায় পুরো প্রফিটটাই আমাদের। দাদা স্বীকার করে যে সে ভুল ভেবেছিল। মানুষ পরিশ্রম করলে ভগবান তাকে সাহায্য করে। পরিশ্রমের ফল মানুষ একদিন ঠিক পায়। আজকাল দাদা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। আমার ভালো লাগে দেখে যে দাদা নিজেই ভুলটা বুঝতে পেরেছে।
আমাদের বাড়িতে বেশ ভালো টাকা আসতে থাকে। বৌদি ও সুখবরটা সবাইকে জানিয়ে দেয়। সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু আমি এখনো ভাবি যে কি দাদাকে এসব ভুল বুঝিয়েছিল। যে দাদাকে এসব কথা বলেছিল সে মোটেই ভালো মানুষ নয়। বিপদে পড়লে মানুষ এসব ভুল পরামর্শ মেনে নেয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। দাদার কাছে যে টাকা আসছিল সেটা তার পরিশ্রমের ফল ছিল। আজকাল দাদা বলে যে আমি ঠিক সময় তার চোখ খুলে দিয়েছে। ভগবানের কৃপায় এখন আমাদের বাড়ির অবস্থা খুব ভালো। কিন্তু আপনাদেরকে বলে রাখি যে কখনো নিজের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবেন না, কারণ ভগবান ছাড়া কেউ আপনাকে কিছু দিতে পারবে না। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।